করছেন? আপনি ঠিক আছেন তো মিস্টার বসু মল্লিক? বসু মল্লিক, আজ তেজ বসু মল্লিক নিজের চোখে এতটা ছোট হয়ে গেছে যে ঠাম্মির সামনে দাঁড়ানোর শক্তিটুকু নেই তার। নিজের বাড়িতে দম বন্ধ লাগছে তার। মনে হচ্ছে কোনোদিনও সে ঠাম্মির সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, কোনোদিনও চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, কারণ তেজ বসু মল্লিক নিজের ঠাম্মিকে ঠকালো আজকে। কেন ঠকালো? কেন ঠকালো? কোনোদিনও ভাবিনি, বিশ্বাস করুন কোনোদিনও ভাবিনি আমি ঠাম্মিকে ঠকাবো। যে তেজ বসু মল্লিক মিথ্যাকে ঘেন্না করে, সে আপনার মিথ্যের জালে ফেসে আজ নিজে মিথ্যেবাদী হয়ে গেছে। একটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, আরেকটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, আরেকটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে, মিথ্যে মিথ্যে মিথ্যে। এভাবে মিথ্যে বলতে থাকলে না আমি সত্যি কথা বলতেই ভুলে যাব। না মিস্টার বসু মল্লিক, এমনটা হবে না। আপনি প্লিজ একটু শান্ত। কেন করলেন? আমি যেটা নই সেটা আমাকে হতে বাধ্য করলেন কেন? কেন সুধা, কেন করলেন বলুন? আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো সুধা, কেন করলেন? শুধুমাত্র কটা টাকার জন্য? কটা টাকার জন্য আপনি আমাকে ঠাম্মির সামনে ছোট করে দিয়েছেন? আমি কেন করেছি, কি করেছি, এর সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাকে দেব। আপনি চলুন আমার সাথে, চলুন। কোথায় যাব? আপনার ঠাম্মেরই না দোষ আছে। এই যুগে দাঁড়িয়েও কেউ এতটা গোড়া কি করে হতে পারে? এতদিন ধরে আমাদের বাড়ি এই নিয়মে চলে আসছে, এত সহজে চেঞ্জ করা পসিবল না ঝিনুক। কিন্তু জামাইবাবুও তো কিছু বলে না, কোনো প্রতিবাদও করে না। তার মানে জামাইবাবু ওরকম পুরনো গোড়া নিয়মে বিশ্বাসী? না না ঝিনুক, তুমি ভুল বলছো। দাদাভাই মোটে গোড়া নয়। দাদাভাই ঠাম্মিকে ভগবানের মতো শ্রদ্ধা করে, কিন্তু আজ এই প্রথমবার দাদাভাই ঠাম্মিকে মিথ্যা কথা বলেছে। নিশ্চয়ই বৌদির উপর খুব রেগে আছে। ঝিনুক, আমার না খুব টেনশন হচ্ছে। দাদাভাইয়ের মাথায় যে কী চলছে আমি কিছু বুঝতে পারছি না। আসুন। কি হলো? আপনি এখানে কেন নিয়ে এলেন আমাকে? কারণ আপনার সব প্রশ্নের উত্তর এখানেই আছে। আসুন আমার সাথে। আজ আপনার প্রশ্নের উত্তর আমি একা নই, এই বাড়িটাও দেবে। যে বাড়িটা আপনার দয়ায় আমরা ফিরে পেয়েছি, যে বাড়িটা আছে বলে আমার নিজের আশ্রয় বলতে আজও একটা জায়গা আছে। আমার পরিবারের মাথার উপর একটা ছাদ আছে। জানেন, এবারের প্রতিটা ইট আমার দাদু, বাবা, জেঠু সবার রক্ত জল করা পরিশ্রমের সাক্ষী। ওই যে বাইরে একটা বন্ধ ঘর দেখলেন, এখানে এখানে আসার সময় একটা ঘর দেখেছেন? বন্ধ হয়ে পড়ে আছে একটা ঘর দেখেছেন তো? সেই ঘরেই আমার বাবা প্রথম ডেকোরেটরের ব্যবসা শুরু করেছিল। বাবার কাছে যখন কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ির অর্ডার আসতো তখন আমরা সবাই মিলে ঠিক এখানেই বসে জেঠু, জেঠি, মা, বাবা, ঠাম্মি, দাদা সবাই মিলে আমরা বাবাকে সাহায্য করতাম, সবাই মিলে। কত আনন্দ, কত মজা, কত গল্পর সাক্ষী
আমাদের এই উঠোন। জানেন, আমার বাবা না ব্যবসার হিসেব কিছুতেই মেলাতে পারতো না। নিজের পকেটের টাকা খরচ করে কত অসহায় গরিব মেয়ের বিয়েতে ডেকোরেটরের বাসন, ডেকোরেটরের জিনিসপত্র এমনি এমনিই দিয়ে দিত। দেখবেন একটা জিনিস দেখবেন, আসুন আসুন আমার সাথে আসুন, আসুন আমার সাথে। এই যে দেখুন, এগুলো এগুলো সব আমার বাবার ডেকোরেটরের জিনিস। আরও আছে, আসুন 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 আমার সাথে আসুন, এদিকে আসুন আসুন। দেখবেন এই যে দেখুন, এখানে যা যা দেখছেন সব কিছু আমার বাবার ডেকোরেটরের ব্যবসার জিনিসপত্র, সব কিছু সব। এই যে এখানে এগুলো এগুলো ওই বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি সাজানোর জিনিসপত্র, এগুলো সব সব। আরও আছে দেখুন, এই যে এই বাসনপত্র সব সব আমার বাবার। আর আরও একটা জিনিস আছে দেখবেন, এই যে আমার বাবার বড় সাদের, বড় যত্নের ভালোবাসার ব্যবসা ছিল এই সুধা ম্যারেজ ব্যুরো। এটার মাধ্যমেই না ভালোবাসার মানুষদের হাত এক হতে, তাদের বিয়ের সব আয়োজন করতে বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম আমি। আর বাবা নিজের ব্যবসার নাম আমার নামে রেখেছিল। ঝিনুক, ওদিকে সব ঠিক আছে তো? নইলে বাড়ির সবাই টুকাইয়ের বউ ভাতে গেল, আর তুই সেখানে না গিয়ে সুধার সঙ্গে দেখা করতে গেলি যে? আমার কাছে কিছু লুকোস না দিদি ভাই, বল না, কোনো সমস্যা হয়নি তো? আরে না গো ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, এদিকে সব ঠিক আছে। আসলে ওই বিয়ে বাড়িতে গেলে না লোকে খালি জিজ্ঞেস করে তুই কবে বিয়ে করবি, তোর বিয়েতে কবে খাবো। আমার একদম ভালো লাগে না, তাই আমি বিয়ে বাড়িতে না গিয়ে দিদির কাছে চলে এসেছি। বেশ, কিন্তু কেন জানি না সুধার জন্য আমার মনটা বড্ড অস্থির অস্থির করছে রে। খালি মনে হচ্ছে আমাদের বলে মেয়েটাকে না শ্বশুর বাড়িতে ছোট হতে হয়। ও তো সারা জীবন আমাদের সবার কথাই ভেবে গেল রে। ঈশ্বর এবার যেন ওকে একটু সুখ দেন। হ্যাঁ ঠাম্মি, তাই হবে। জামাইবাবু খুব ভালো, দিদিকে খুব ভালো লাগবে দেখো। আচ্ছা ঠাম্মি, আমি এখন ফোনটা রাখছি, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? টাটা। আমার বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে বাবার পাশে দাঁড়াবো, বাবার ব্যবসাকে আমি আবার নতুন করে বড় করব। ওই যে ঠিক যেমন ওই ইমন হালদার ম্যাডাম করেন,